প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা যতই বাড়তেছে ততই আশঙ্কা লাগতেছে যে কখন কি হয়ে যায়। ৮৬ বছর বয়সী একজন ব্যক্তি, আর কত তিনি লড়বেন, যার পুরো জীবনটাই পড়াশোনা, এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু কাজ এবং কাজ। তিনি অর্থনীতি বিষয়ে যে বিষয় ধারণাগুলো দিচ্ছেন তার সিলেবাসটা বাংলাদেশে গ্রহণ করা হয় না, কিন্তু তার বই অন্য দেশে ঠিকই পড়ানো হয়। বুঝতে হবে, ইউনূস সরকারের মতো একটা লোক যখন ক্ষমতায় আসছে, সারা পৃথিবীর বড় বড় বিশ্ব নেতারা তাকে স্যালিউট দেয়। অনেকেই বলছে ট্রাম্প ক্ষমতায় এসে বাংলাদেশের অবস্থা নাকি কুপকাত হয়ে যাবে, জাতিসংঘ থেকে নাকি নিষেধাজ্ঞা দেবে। কই বাবা, কিছু করতে পারছে? ইন্ডিয়া কিছু করতে পারছে? পুরো এশিয়ার মধ্যে নতুন এক পরাশক্তি হয়ে যাচ্ছে এই বাংলাদেশ। এটা আল্লাহ তাআলা একটা আমাদের করুণা যে এমন একজন শাসক আমাদের দিয়েছে। এমনই এক ব্যক্তি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের বাকশাল ধ্বংস করার পর যখন নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথে প্রান্তরে একের পর এক বিপ্লব ঘটাচ্ছেন, দেশকে তিনি বিশ্বের দরবারে তুলে নিচ্ছেন, ঠিক তখনই 1981 সালে ভারতীয় মদদে এবং শেখ হাসিনা এই দুজন মিলে এরা হত্যা করে জিয়াউর রহমানকে। বাংলাদেশের বিপ্লবের সূচনায় নিভে যায়, আবার শুরু হয় নতুন ফ্যাসিবাদ এরশাদের হাত ধরে। আমার ভয় হয় যে আবার হয়তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হতে পারে। তার জীবনের নিরাপত্তা নিয়ে তাকে যে কোনো সময় কিছু একটা হতে পারে। সে বয়স্ক মানুষ, তার আশেপাশে বেশিরভাগ সবাই ভারতীয় দালাল, সবাই আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে। তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এরপর সিআইডিগুলো যে আছে, তারপর তার নিরাপত্তা বেষ্টনী এসএসএফ, সবগুলো হাসিনার আমলের। যদি যে কোনো কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ড্রাইভার কে নেবে? আমার তো মনে হচ্ছে যে কোনো সময় কিছু একটা হতে পারে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। সে ভারতকে যেভাবে নাকানে চুবানি খাচ্ছে একজন ওয়ান ম্যান আর্মি হিসেবে, দিস ইজ আনবিলিভেবল। পাকিস্তান ভারতকে কিছু করতে পারে না, চীনও ভারতকে এত নাচাতে পারতেছে না। এক বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকে যেভাবে নাচাচ্ছে মোদির মাথা খারাপ হয়ে গেছে। কি হবে? মোদি ভেবেছিল সারা এশিয়ার মধ্যে ভারত অন্যতম পরাশক্তি, সব দেশের উপর না গলাবে, কিন্তু ভারতের সেই দম্ভ নিভে গেছে। নতুন এক পরাশক্তি হয়ে উঠতেছে এই সরকার। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই ইউনূস সরকার যে আগামী 5 বছর থাকে, এই বাংলাদেশ নতুন একটা পরাশক্তি দেশ হয়ে যাবে, টেক্কা দেবে আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে, বড় বড় দেশের সাথে। কিন্তু তাকে কি থাকতে দেওয়া হবে? আই ডোন্ট নো। তবে শুধু এতটুকুই বলতে পারি যে এই বাংলাদেশে যে যত বেশি দেশপ্রেমিক হবে, দেশের জন্য কাজ করবে, দেশটাকে বিশ্বমঞ্চে দাঁড় করবে, তার যে জীবনের নিরাপত্তা তত বেশি হুমকি হবে এবং তাকে মারার প্ল্যান তত বেশি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করা হচ্ছে এই ভারত আর এই বাংলাদেশের দেশদ্রোহীরা। এই জন্য আমার সন্দেহ হচ্ছে এবং আমার যেটা মনে হয় যে ইউনূসের নিরাপত্তা বেশি আর বেশি বেশি করা উচিত এবং তাকে আমাদের দেশের জনগণের তাদের পাশে দাঁড়ানো উচিত এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তার হাতকে শক্তিশালী করার জন্য।